হ্যালো সবাইকে। আচ্ছা আমি চলে এসেছি এখন। আজ দেখো দিদি তোমাদের সবসময় রেসিপি মানে খাবার বানায়, তো আজ আমি দিদিকে একটা জিনিস বানিয়ে খাওয়াবো। এটা তোমরা ট্রাই করতে পারো, খুবই সোজা। আমি বানাচ্ছি, এটা দেখো। আর এটা দিদি খাবে আর দিদির রিয়াকশনটাও দেখাবো খাবার পরে। তো চলো স্টার্ট করি। এই দাঁড়াও, দেখতে পাচ্ছ এই একটা ওরিও রয়ে গেছে। তো ওরিও দেখতে 2 প্যাকেট ওরিও আছে, এই দিয়ে 1 প্যাকেট আছে। এই ওরিও দেখতে পাচ্ছ, এই ওরিও এই একটা কাপ আছে। এই কাপের মধ্যে 1 প্যাকেট ওরিও কমবে ঢেলে দেবে। প্যাকেটে যটা ওরিও থাকে অলমোস্ট 5টা ওরিও থাকে, তোমরা 4টে দেবে, তার বেশি না, 4টে দেবে। এবার এর মধ্যে একটু দুধ ঢালবে। এই যে আমার কাপে দুধ আছে, এই দুধটা আমি এতে ঢালবো। দুধ ঢালা হয়ে গেছে। এবার একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে এটাকে এবার তোমাদের পিষতে হবে। পেশার জন্য লাগবে একটা কাঁটা চামচ। কাঁটা চামচ নেবে, নিয়ে এরকম ভাবে, বা তোমার কাছে যদি ব্লেন্ডার থাকে তোমরা ব্লেন্ডারে করতে পারো। ব্লেন্ডারে আমি করতে পারবো না, তাই জন্য আমি এরকম ভাবে করছি। ব্লেন্ডারে আমাকে করতে দেবে না কেউ, ব্লেন্ডারে করা যাবে না, তাই জন্য আমি এরকম ভাবেই করছি। পুরো ভালোভাবে করবে। এ দেখো এইরকম যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, এই যে দেখো এরকম গাঢ়, এখন ওরিওর কিছু পার্টস থাকবে গাঢ় গাঢ়, যখন তাও এতটা যখন ওরিওর পার্টস দেখা যাবে তখন পর্যন্ত করবে কাঁটা চামচ দিয়ে। কাঁটা চামচ বা ব্লেন্ডার হলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, ব্লেন্ডার আমার ইউজ করা বালু আছে। তারপরে এইটা যখন হয়ে যাবে, কি হয়েছে আচ্ছা দাঁড়াও আমি আসছি। হ্যালো, আমি চলে এসেছি আবার। কেন মানে কাজ চলছে, কি সব কলে বলে সমস্যা হয়েছে। হ্যাঁ এই দেখো এতটা মিক্সার হয়ে গেছে। এখন এরকম হয়ে যাবে, ঠিক এইরকম, এই যে এরকম গুঁড়ো 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 থাকবে, তখন গুলতে হবে, এই চামচ দিয়ে গুলতে হবে, ভালোভাবে গুলতে হবে যেন পুরো জিনিসটা মিক্স হয়ে যায়। অলমোস্ট 5 মিনিট গুলতে হবে এটাকে। তোমরা যদি ব্লেন্ডারে করো সমস্যা নেই, তোমরা করতে পারো। তোমরা যদি কাঁটা চামচ দিয়ে করো তাহলে এরকম ভাবেই করতে হবে, সময় লাগবে 5 মিনিট। দেখো জিনিসটা পুরো এরকম হয়ে গেছে, এই যে এরকম হয়ে যাবে। যখন 4টে ইউজ করবে, আর 1 প্যাকেটে ওরিও, এই 5 নম্বর ওরিওটাকে নেবে, নিয়ে ক্রিমটাকে বার করবে। এই ক্রিমটা হয়, ক্রিমটা বার করে নেবে, সাদা হোক কি কালো সেটা নয়, ক্রিমটা বার করে নেবে। বার করে এই দুটো ওরিও টুকরো, এই দুটো ওরিও নেবে, নিয়ে তোমরা ভাঙবে আগে, দুটোকে এরকম টুকরো করবে, টুকরো করবে, টুকরো করে পিসে এরকম পুরো টুকরো করে এখন পিসে নেবে, পিসে ওর মধ্যেই দিয়ে দেবে। দিয়ে দেখো এইরকম, দেখো ওরিওর কিছু টুকরো চলে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। ওরিও এরকম কিছু কিছু টুকরো চলে এসছে, এগুলোকে পুরোপুরি ব্লেন্ড করে দেবে। আবার জানবে ব্লেন্ডটা করে পুরো ব্লেন্ড করে দেবে।
বেশি ভালো হয়। আমার এখানে ব্লেন্ডার আছে, বাট আমাকে ইউজ করতে দেবে না। এই যে এই মিক্সারটা হলো, এই যে দেখবে একদম এই টুকরোগুলো রয়েছে, এর উপরে একটুখানি দুধ দেবে। দুধটা আমি আনছি, দাঁড়াও। এই যে দুধ দেখতে পাচ্ছ, এরকম দুধ দেবে একটুখানি, একদম একটুখানি, ভালোভাবে মিক্স করার জন্য। ভালোভাবে মিক্স করার জন্য একটুখানি দুধ দেবে, একদম বেশি নয়। যে ওরিওর যে ক্রিমটা রয়েছিল, ওই ক্রিমটাকে নেবে, নিয়ে এরকম মুড়বে, মুড়ে এরকম মানে এরকম ক্রিমটাকে পুরো একটু গোল করে দেবে। পুরো ক্রিমটাকে এরকম ভাবে গোল এরকম করে দেবে। এই যে পুরো গোল, গোল তো বলতে গেলে নয়, বাট এরকম গোল করে নেবে, এরকম গোল করে নেবে পুরো। এই ক্রিমটাকে দুধে একবার চোবাবে, দুধে একবার চুবিয়ে দিলে এই জিনিসটাকে ঢেলে দেবে ওর মধ্যে। কেন? ওই যে ওরিও টুকরোগুলো এ হবে না, এটাতে ব্লেন্ডার হয়তো লাগবে না, তাহলে একদম শুদ্ধ ওরিও দিয়ে দেবে। আর যদি কাঁটা চামচ দিয়ে করো, তাহলে ওরিও টুকরোগুলোকে মেশানোর জন্য এই ক্রিমটা দেবে। ক্রিমটা দিয়ে পুরো গুলিয়ে নেবে, গোলানোর পর তাহলে ওগুলো একসাথে গুলে যাবে এই ক্রিমের সঙ্গে, যেহেতু দুধ দেয়া আছে। দেখবে যখন এইরকম টাইপস অফ একটু হয়ে যাবে গাঢ়, দেখো দেখতে পাচ্ছ না মনে হয়, এ দেখো পুরো গাঢ় হয়ে গেছে। এই গাঢ় জিনিসটাকে গুলতে থাকবে, অলমোস্ট 5 মিনিটই গুলবে, অত গুলতে হবে না। এটা ক্রিমটা আছে না, এই ক্রিমটা যদি না হয় এরকম চামচের মধ্যে চিপকে চিপকে থাকবে। আচ্ছা, তখন দেখবে এইরকম পুরো গাঢ় হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ক্যামেরাটা নিচে করছি। নিচে করেছি একটু, এ দেখো এইরকম এরকম গাঢ় হয়ে যাবে। গাঢ় হয়ে গেলে দুটো চকলেট থাকবে, এরকম দুটো চকলেট। একটা জিনিস, এটা শীতকাল, যেহেতু যদি কোনো বাচ্চাকে খাওয়া, মানে আমি বলছি যদি তোমাদের ঠান্ডায় সমস্যা সর্দি কাশি হয়, এর উপরে এক স্কুপ বা 1 কাপ মানে একটু ভ্যানিলা আইসক্রিম দিতে হয়, একটু ভ্যানিলা আইসক্রিম দিতে হয়। বাট যেহেতু শীতকাল, দিদিকে জিজ্ঞাসা করি, দেখি দিদি যদি বলে যে ভ্যানিলা আইসক্রিম দিতে পারিস তবেই আমি দেবো, তাছাড়া কিন্তু আমি দেবো। দাঁড়াও আগে দিদিকে জিজ্ঞাসা করে আসি। আমি এসে গেছি, দেখো আমি সব পড়ে গেছিলাম, এসে গেছি আমি। এবার দেখো যেটা আমরা আগে বানিয়ে গেছিলাম, আইসক্রিমটা এনেছি, সেটা দিদির কাছে আছে, ওটা লাস্টে দেবো।
তার আগে দেখো আমাদের যে আগের মিক্সারটা ছিল, দাঁড়া আগে আমি এটা খুলি। খুলে রাখলাম। আমাদের যেটা আগে মিক্সারটা ছিল, দুটো ডেয়ারি মিল্ক দেখতে পাচ্ছ, ডেয়ারি মিল্ক। এটা ডেয়ারি মিল্ক সিম্পলি কাটবো, ঠান্ডা বুঝতে পারবো। এই দুটো ডেয়ারি মিল্ক এরকম হয়ে গেছে, বুঝতে পারছি। এই দুটো ডেয়ারি মিল্ককে আগে কাটবে, কুচো কুচো করে কাটবে একদম। তার জন্য দেখো আমি কাটা চামচ ইউজ করছি, ছুরি আর ইউজ করলাম না। আমি আর ছুরি ইউজ করলাম না, কাটা চামচটা ধুয়ে আনি, তারপরে দেখা করছি। চলে এসেছি কাটা চামচ ধুয়ে। দেখো এই যে এরকম ভাবে নিলাম, নিয়ে এটাকে কাটা চামচ দিয়ে এই দেখো এরকম পিস করে কাটবে, তোমরা ছুরি দিয়েও কাটতে পারো, আমি কাটা চামচ দিয়ে কাটছি। কাটা বহুত শক্ত। এ দেখো হয়েছে কাটা 2-4টা পিস। আচ্ছা দেখো চকলেটের অনেক পিস হয়ে গেছে, দাঁড়ানো আমাদের তুলে দেখাচ্ছি। চকলেটের এইরকম এতগুলো পিস হবে, সোজা নিয়ে না ফেলে দেবে, একদম যেটা বানিয়েছো সেটার উপরে এই চকলেটের পিসগুলোকে ফেলে দেবে। আরো ক্রিমি বানানোর জন্য, যেহেতু এনেছি ওটা তাই দেবে, ভ্যানিলা আইসক্রিমটা তাই দেবে। ওটা কিন্তু ভ্যানিলা নয়, ওটা একটা কি ফ্লেভার দিদিকে বলবো পড়তে, আমি বলতে পারছি না, ও ছোট ছোট করে লেখা আছে। আগে যেটা চকলেটটাকে ঢাললে সেটাকে আগে কুটবে এরকম কাটা চামচ দিয়ে বা ব্লেন্ডার, ওটা তোমাদের ব্যাপার, তোমরা ব্লেন্ডার দিয়ে করতে পারো, এটা অন্য কিছু দিয়ে করতে পারো। এইরকম ভাবে করবে, পুরো পিসবে একদম এই জিনিসটাকে পিসে 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 একদম পুরো একদম পিসে একদম গুলিয়ে যাবে, এমন ভাবে যেন চকলেটটাকে নিয়ে অত সোজা তোমার যে গোলাবে, তার জন্য একটু দুধও দিতে হবে। আগে পিসে নেবে, তারপরে দুধ দেওয়ার কেসটা, যদি পুরো গুলে যায় তাহলে দুধ দেবে না, গোলানোর জন্য তোমরা দুধ দিতেও পারো, তোমাদের ব্যাপারটা। আবার চলে এসছি। এবার দেখো এটাকে গোলার জন্য একটু দুধ দেবে, তোমরা যদি ব্লেন্ডার ইউজ করো তাহলে দুধ লাগবে না, ব্লেন্ডার ইউজ করলে তোমাদের দুধ দিতে হবে, তাছাড়া গুলবেই না, মানে ওই ক্রিমি ভাইবটা আসবে না। ক্রিমি ভাইব আনতে গেলে গুলতেই হবে। আচ্ছা আর দেখো পুরো হয়ে গেছে, একটু গুলে গেছে, আমি আর একটু দুধ দিচ্ছি। পুরোপুরি এ করার জন্য হয়ে গেছে। যে এক পিস চকলেটটা থাকবে সেটাকে নিয়ে নেব। এবার দেখো যতটা দুধ আমি আর একটু ঢালছি, এবার এই এক পিস চকলেট আর এই জিনিসটা নিয়ে এবার দিদির কাছে যাও, কেন আইসক্রিমটা দিদির কাছে আছে। তো দাঁড়াও দিদির কাছে যাই, দিদির কাছেই দেখা হবে আবার। দেখো আমি দিদির কাছে এসে গেছি, এই যে দিদি বসে আছে, দিদি খুব এক্সাইটেড খাওয়ার জন্য, দেখো দিদির মুখটা দেখো, দিদি খুব এক্সাইটেড। এবার দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি আর কি করতে হবে। দেখো আমি চলে এসেছি,
দিদি ক্যামেরাটা ধরে আছে। এই চকলেটটা আছে, এইটা আছে। এটা কি ফ্লেভার করেছিস দিদি? কি নলিন গুড়। হ্যাঁ, নলিন গুড়। নলিন গুড় ফ্লেভার। এই যে আইসক্রিম, আইসক্রিমটা দেখো, আমি চেটে নিলাম এটা। এই জিনিসটাকে এর মধ্যে ঢালতে হবে। তো এই কাজটা দিদি করবে, তো আমি ক্যামেরাটা ধরছি। দেখো দিদি ভাই দিচ্ছে, কেন আমি পারবো না, আমার হাত থেকে কোথায় স্লিপ খেয়ে পড়ে যাবে, পুরো বিছানা যাবে, তাই জন্য দিদি ভাই দিয়ে দিচ্ছে। এটা তো দিদি ভাই শুধু দিল, আর বাকি কাজটা তো আমি করেছি। আচ্ছা আচ্ছা, দিয়ে দিয়েছিস, আর কি দিবি? দে, যতটা দিয়েছিস ভালোই দিয়েছিস। আচ্ছা, এবার দিদি আবার ক্যামেরা ধরবে, কেন আমি আর একটা জিনিস বাকি আছে। এনে ধর ক্যামেরাটা। এ দেখো, এবার দিদি ভাই আইসক্রিমটা ঢেলে দিয়েছে। এই চকলেটটা পুরোটা না, একটুখানি দে। 2 পিস করে ভাঙবে, সাইডটা সাইডটা করে। দিস ইজ দ্য সুন্দরতা। না, একটা না দেওয়ার দরকার নেই, এটা দিদি খেয়ে নেবে বা তুই খেয়ে, তুই ওটা তুই খেয়ে নে। আচ্ছা, এই দেখো, এই যে আবে দিদির হাতে। ওয়াও, থ্যাংক ইউ। এবার যেটা খেয়ে বল তোর কেমন লাগলো। ওকে, ক্যামেরাটা। দারুণ হয়েছে। দিস ইজ দ্য প্রো রেসিপি। রেসিপিটা আমি পুরো বলে দিয়েছি তোমাদের, তোমরা ঘরে ট্রাই করতে পারো। আজ দিদিভাই সকাল থেকে ব্লগ করতে পারিনি, দিদিভাই কিছু আইডিয়াই খুঁজে পাচ্ছিল না ব্লগ করার, তাই জন্য আমি এলাম একটা নতুন আইডিয়া নিয়ে, আর দিদিভাইকে একটা ভালো জিনিস খাইয়ে দিলাম। সত্যি ভালো হয়েছে। এটা তোমরা ট্রাই করতে পারো, বহুতই ভালো খেতে, দিদি বলেছে। আমি একটু খেয়ে ট্রাই করবো, দেখি আমার কেমন রিয়াকশন হয়। চকলেট লাভার তাদের জন্য অসাধারণ। দেখি এবার তো আমি একটু ট্রাই করি, দেখি দিদি যখন ভালো বলছে, দেখি কেমন হয়েছে খেতে। সত্যি খুব ভালো হয়েছে। আইসক্রিমটা ফুল গুলে না, ওরকম না, ওরকম করলে হবে না, ওরকম করলে বাজে খেতে হয়ে যাবে। তো দেখো দিদি ভাই এবার খাচ্ছে, আমার ট্রাই হয়ে গেছে, বহুতই ভালো খেতে হয়েছে। এবার দিদি ভাই তো খুবই খুশি। এবার দেখো, ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি, কেন এখন একটা জিনিস বাকি আছে। কেন দেখো, তুমি শুধু দিদিকে একাই দেখতে পাচ্ছ, এখনো কিন্তু আর একজন বাকি আছে যে এখানে নেই। কাউকে এখানে নেই নেই দেখতে পাচ্ছ? কে বলো তো? দিদি তুই বলে দেখে। হ্যাঁ, জ্যাক দাদা এখানে নেই, তো দিদির জন্য স্পেশাল ডিশ বানিয়েছে, সেটা জ্যাক দাদার জন্য হবে। বাট একটাই সমস্যা, জ্যাক দাদার জন্য আইসক্রিমটা থাকবে না। বাট জ্যাক দাদার জন্য স্পেশাল ডিশ হতে চলেছে, তাই জন্য দুজনের জন্যই আমি এনেছি। জ্যাক দাদা অতটা তো চকলেট ভালোবাসে না। ভালোবাসে না? ও, তাহলে যেই ওরিওটা পড়ে আছে সেটা আমি খেয়ে নেবো। ঠিক আছে, তো পরের বারে যদি কিছু ভ্যানিলার আমি আইডিয়া পাই, তাহলে আমি জ্যাক দাদাকে খেয়ে ট্রাই করাবো। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ। চলো দিদি বলে দে, কি বলিস তুই? টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।